একজন ছেলে ও মেয়ে কি কখনো বন্ধু হতে পারে? ভার্সিটিতে বিষয়টা অনেক প্রকট, ধর্মীয় দিক থেকে আলোচনা চাই। শুধু ধর্মীয় দিক থেকে না, এ বিষয়ে অনেক মনীষীর উক্তি আছে, আমি আর সেদিকে যাচ্ছি না সেগুলো উদ্ধৃতি করে কোট করে, কারণ সময় কম আমাদের হাতে। আপনারা অনেকেই জানেন যে অনেক মনীষী আছেন যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা ছাড়াও বলেছেন যে আসলে সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করেছেন যে একজন ছেলে একজন মেয়ে তথাকথিত ভালো বন্ধু হওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা সময় পর্যন্ত হয়তো থাকে, কিন্তু সবসময় এটা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এইভাবে। আসলে গোটা পৃথিবীতে আজ যত রকমের ফাসাদ দেখতে পারেন, এই জাতীয় পাশবিক নির্যাতন এবং এই জাতীয় যত অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সবগুলো এটাকে না মানার কারণে হয়েছে। পৃথিবীর মানুষ নিজে অনেক অনেক আইডিওলজি, অনেক চিন্তাভাবনা, এগুলোকে মানুষ ট্রাই করে, এগুলো অনেকগুলোকে মানুষ পরীক্ষা নিরীক্ষা করে, একটা পর্যায়ে ঠিকই তাকে আল্লাহর কাছে ফিরে আসতে হয়। অমুসলিম দেশে উচ্চশিক্ষা এবং স্থায়ী হওয়ার ক্ষেত্রে ইসলামের বিধান কি? ইসলাম অমুসলিম দেশে উচ্চশিক্ষার জন্য যেতে নিষেধ করে না। যদি আপনার ইমানকে রক্ষা করার মতো পুঁজি থাকে, সেখানে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সেগুলো মাথায় রেখে আপনি নিজেকে সমৃদ্ধ করে যান, বরং উল্টা দাওয়াতি মিশন নিয়ে যান, আপনি অবশ্যই যেতে পারেন। কিন্তু স্থায়ী হওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশনা হলো যেখানে থাকলে আপনার ইমান আমল নষ্ট হওয়ার আশঙ্কা আছে সেখানে আপনার জন্য থাকা জায়েজ নাই। এখন পৃথিবীর অমুসলিম দেশগুলোর অনেক জায়গা আছে, যেমন ইংল্যান্ডের কিছু কিছু জায়গা আছে, অস্ট্রেলিয়ার কিছু কিছু জায়গা আছে, মুসলমানদের নিজস্ব সোসাইটি ডেভেলপ হয়ে গেছে, মুসলমানদের সব কিছু সেখানে আছে। এরকম জায়গায় আলহামদুলিল্লাহ মুসলমানদের ইমান নষ্ট হওয়ার আশঙ্কা কম যদি ওই জায়গায় সে থাকে। তো এরকম পরিবেশ যদি আপনি থাকেন পান তাহলে সেখানে থাকতে পারেন। এছাড়া নিজের যদি দাওয়াতের উদ্দেশ্যে যান তাহলে সেটাও জায়েজ আছে। সাহাবীরা অনেকে অমুসলিমদের দেশে দাওয়াতি কাজ করতে গেছেন। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীর এখনও কবর এবং তার নামে মসজিদ আছে চায়নাতে, তার্কিতে, তখন তার্কি মুসলমান ছিল না। তো এই সমস্ত দেশে সাহাবীরা ছড়িয়ে পড়েছেন। দাওয়াতের উদ্দেশ্যে আপনি পৃথিবীর যে কোনো দেশে বসবাস করতে পারেন। জুমার নামাজে 1 রাকাত 2 রাকাত ছুটে গেলে করণীয় কি? 1 রাকাত 2 রাকাত ছুটে গেলে বাকি 1 রাকাত পড়বেন, কোনো অসুবিধা নেই। এমন না যে 1 রাকাত ছুটছে দেখে আমি নামাজই পড়বো না বা জোহর পড়ে ফেলবো। 1 রাকাত ছুটছে আপনি যোগ দিবেন, ইমাম সালাম ফিরাবে, আপনি সালাম ফিরাবেন না, দাঁড়িয়ে একা একা নামাজ পড়লে যেরকম সূরা কিরাত পড়ে ওইভাবে নামাজ পড়ে আপনি সালাম দিয়ে শেষ করবেন, বাস আপনার নামাজ শেষ। ওয়াক্তিয়া নামাজে মাসবুকের সালাতের ক্ষেত্রে ইমামের নামাজের পর নিজ বাকি রাকাত পূর্ণ করার সময় যদি ওয়াজিব তরক হয় তখন সিজদা দিতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। ইমামের সাথে আপনি নামাজ পড়েছেন, তখন ভুলভাল হলে ইমাম সাহেব দেখবে, আপনার নিজস্ব ভুলের কারণে কোনো সিজদা দিতে হবে না। কিন্তু ইমাম সালাম ফিরে ফেলছে, এখন বাকি নামাজ আপনি একা একা পড়ছেন, এখন যদি ভুল হয় অবশ্যই আপনি সেই ভুলের জন্য সিজদা প্রযোজ্য হলে দিতে হবে। 2-3 বছর ধরে আমার দিনকাল